হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো? আজ আমি রেডি হচ্ছিলাম, ভাবছিলাম কোনটা পরবো। তারপর ইচ্ছা হলো যে দুটোই পরি। দেখো, আমি জিজ্ঞাসাও করছি যে কেমন লাগছে। তো আমি ঠিক করলাম যে দুটোই পরি একসাথে। তোমরা কি জানো, আমি আমার রুমের মধ্যে কখনোই শান্তিতে ভিডিও বানাতে পারি না। হয়তো ভয়েস ওভার দেওয়ার প্রবলেম হয়, হয়তো ভিডিও বানাতে প্রবলেম হয়। কারণ আমি থাকি তো একা না, আমার সাথে আমার রুমমেটরাও থাকে। তারা সব সময় কিছু না কিছু আমার সাথে করতেই থাকে। তোমরা এখনই দেখবে, একটু পরেই আসবে, যখন দেখবে আমি ভিডিও করছি মাথায় টুক করে মেরে দিয়ে চলে যাবে। তোমরা জাস্ট দেখো, আমাকে জানিও হ্যাঁ আমাকে কেমন লাগছে। আজ আমি আর আমার রুমমেটরা মিলে যাচ্ছি একটু বাজার করতে। এই দেখো, এসে জ্বালিয়ে দিয়ে ঠিক চলে গেল। যাই হোক, আমি আর আমার রুমমেটরা যাচ্ছি আজকে বাজার করতে, বারাসাতে নীলগঞ্জ। যারা যারা বারাসাতে থাকো তারা আশা করি সবাই চিনবে নীলগঞ্জ হাট। সবাই খুব ভালো করেই জানবে যে নীলগঞ্জ হাটটা কত বড় হাট। যাই হোক, এই দেখো আমাদের কাজীবাড়ি ইউনিভার্সিটির গেট। সুন্দর না? হ্যাঁ, বুঝতে পারছো না জানি। এই দেখো, টোটোতে উঠে ক্লিপ নিতে ভুলেই গেছি। প্রায় নীলগঞ্জ হাট আমরা ঠুকপো টুকপো হয়েই গেছে। এই সাইকেলটার সাথে এত হাসি পাচ্ছিল, কারণ আমাদের টোটোটা এই সাইকেলটাকে টপকাতেই পারছিল না। মনে হচ্ছিল রেস খেলছে ওরা, কে আগে যায় কে পরে যায়। তো যাই হোক, আমরা এসে গেছি নীলগঞ্জ হাটে। যারা যারা এই কাছাকাছি থাকো তারা আশা করি সবাই চিনবে এই জায়গাটা। যারা চেনো, যারা এখানে থাকো, তারা একটু কমেন্ট করে জানিও। যাই হোক, ঢুকেই প্রথমেই দেখতে পেলাম ফুচকা। মেয়েরা ফুচকা দেখবে আর খাবে না, এটা হতেই পারে না। ফুচকা খেলাম আমরা সবাই মিলে। তারপর এই দেখো, ফুচকা খাওয়ার পর এইটা হলো আমাদের নীলগঞ্জ হাট। এই দেখো, যাই হোক, এখান থেকে নিলাম কিছু আলু, পেঁয়াজ, টমেটো আর কিছু অন্যান্য সবজিপাতি, সেগুলো হয়তো দেখায়নি। যাই হোক, এই দেখো মাছের বাজার, কত বড় বড় মাছ বাবা! এর আগে আমি জানো তো কোনোদিনও মাছের বাজার করতে যাইনি। টুকটাক হয়তো আলু পেঁয়াজ বাজার করেছি, কিন্তু মাছ কোনোদিনও কিনিনি। দেখো, বাজার থেকে বেরিয়ে কি হাল হয়েছে বাবা! আজকাল যা গরম পড়েছে, আর আমি এরকম বেসিক্যালি কখনো বাজার করিই না। এই দেখো, চপ কিনতে গিয়ে দেখি সব চপই শেষ। যাই হোক, কিছু দুটো চপ নিলাম। চপ নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এই যে কত বড় ব্যাগ হচ্ছে বাবা! যাই হোক, অনেক কষ্ট করেছি আজকে, বুঝতেই পারছো। তারপর রুমে গিয়ে চললাম রান্না করতে। রান্না তো করতেই হবে খেতে গেলে। রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে কয়েকটা কথা বলি। বাজারে গিয়ে মানে আমার না বাজারে যাওয়ার কোনোদিনও কোনো এক্সপিরিয়েন্সই নেই জানো তো। কারণ এর আগে আমি সেরকমভাবে কোনোদিনই বাজার করিনি। হ্যাঁ, হয়তো টুকটাক কিছু লাগলে সেখানে যেতাম, কিন্তু আমি সেভাবে কোনোদিনও প্রপারভাবে কোনোদিনও বাজার করিইনি। আর এখানে এসেও এই হলো ধরো ২ থেকে ৩ মাস আমরা হয়তো বাজার করে খাচ্ছি। এর আগে আমি যে হস্টেলে থাকতাম সেই হস্টেলের মাসি নিজেই রান্না করে দিত। তো নিজেকে রান্না করে খেতেও লাগতো না, বাজারে যেতেও লাগতো না। এই নতুন নতুন সব কিছুই। আর এর আগেও আমি কখনো যাইনি, আমার রুমমেটরা বাজার করে নিয়ে আসতো, আমি খেতাম। কিংবা এমনি টুকটাক কিছু লাগলে সেইটা দোকান থেকেই পাওয়া যায়, তো সেখান থেকেই কিনে নিতাম। বাজার সেভাবে কোনোদিনও আমি যাইও নি, জানিও না কীভাবে কী কিনতে হয় না হয়। ওখানে গিয়ে আমি খুব ঘাবড়েই যাচ্ছিলাম, কী করব না করব, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এই দেখো, এখন কথা বলতে বলতে আমার নুন হলুদ মাখানো পুরো কমপ্লিট। যাই হোক, মাছের মাথাটা যে আনলাম সেটা আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, সেটার কোনো ক্লিপই নিতে পারিনি। তখন আমাকে একজন ফোন করেছিল, আর তারপর আমার মাথা থেকে পুরো বেরিয়েই গেছে তোমাদের মার সাথে আমি ওটা শেয়ার করব। যাই হোক, এখানে আমি ভেজে নিলাম বেগুন। আর আমার যে এগুলো ভাজতে কী ভয় লাগে আমিই জানি বাবা, তেল কখন এই পার থেকে ওই পার হয়ে যাবে বুঝতেও পারবো না। যাই হোক, তো এবার আমি ভেজে নেবো কাঁকরোল। তার সাথে সাথে একটু এগুলো ভাজা হয়ে যাক। কাঁকরোল ভাজছি। আমি মাছের ক্লিপটা যে নেবো, কত স্বাদ করে এনেছিলাম মাছ, যে আমি তোমাদেরকে মাছ রান্না করে দেখাবো, সেটা তো পূরণ হলো না। যাই হোক, রান্না করার পর দেখো বেরিয়েছি। এখানে আমি ভিডিও করছি দেখে ওদেরকেও ভিডিও করতে হবে, শয়তান। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, টাটা।